প্রিয় শিক্ষার্থী, আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে। আমরা আজকে আলোচনা করব ভূমি আইনের শিকস্তি এবং পয়ঃস্থিতি সম্পর্কে এবং জানার চেষ্টা করব এই শিকস্তি ও পয়ঃস্থিতিতে আইনের মাধ্যমে কিভাবে জমির মালিকানা দাবি করা যায়। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, অহরহই নদীর ভাঙনে জমি বিলীন হয়ে যায়। তাই সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দিকের মধ্যে এই শিকস্তি এবং পয়ঃস্থিতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমরা প্রথমেই জানি শিকস্তি কী। শিকস্তির ইংরেজি শব্দ ডিলুভিয়ন, অর্থাৎ যে জমি ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেটি শিকস্তি। আর পয়ঃস্থিতি হচ্ছে এলুভিয়ন, অর্থাৎ নদীর বুকে যে চর জেগে ওঠে সেটি হচ্ছে পয়ঃস্থিতি। এখন এই যে শিকস্তি অর্থাৎ নদীর গর্ভে যে জমি বিলীন হয়ে গেল এবং পয়ঃস্থিতি অর্থাৎ নদীর বুকে যে চর জেগে উঠল, এর মালিকানা কিভাবে নির্ধারিত হবে এবং এর মালিকানা কে দাবি করতে পারবে। শিকস্তিতে আমি আমার জমি হারিয়েছি, নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এই জমির কোনো অস্তিত্ব নেই, এটাকে এই জমি হচ্ছে এখন বায়বীয়, আমি কখনোই বলতে পারবো না এই বিলীন হওয়া জমিটি আমার। পয়ঃস্থিতিতে যে নতুন চর জেগে উঠল অর্থাৎ যে নতুন জমির মালিকানা সৃষ্টি হলো, এটি মূলত রাষ্ট্রের। এই নতুন চরের মালিক হবে রাষ্ট্র। কিন্তু যদি আপনি বা আপনার উত্তরাধিকাররা প্রমাণ করতে পারেন এই যে নতুন চর জেগে উঠেছে সেটি আপনার বিলীন হয়ে যাওয়া জমির যোগসূত্রের সঙ্গে রয়েছে, আপনার দলিল, পর্চা, আপনার রেকর্ড, এই সব কিছু দিয়ে প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই এই চরের মালিকানা আপনি সরকারের কাছে দাবি করতে পারবেন। আপনাকে আদালতে প্রমাণ করতে হবে রেকর্ড, দলিল, পর্চা সব কিছু মিলিয়ে যে চরটি নতুন করে জেগে উঠেছে সেই চরের মালিকানা অর্থাৎ জমির মালিকানা আপনার রেকর্ড, আপনার দলিল এবং আপনার যাবতীয় যা কিছু আছে আপনার সম্পত্তি সংক্রান্ত ডকুমেন্টস এগুলোর সঙ্গে মিলে যায়। অর্থাৎ আপনি প্রমাণ দেখাতে পারলেই পয়ঃস্থিতিতে যে চর জেগে ওঠে সেই চরের মালিকানা দাবি করতে পারেন। এখন নতুন কোনো জায়গায় বিচ্ছিন্ন যদি একটি চর জেগে ওঠে অর্থাৎ জমি জেগে ওঠে যেখানে কারোর জমির সঙ্গে সংযোগ না বা সম্পর্কিত না, তাহলে এটির মালিকানা কি হবে? এই জাতীয় চর জেগে ওঠা জমির বা ভূমির মালিকানা হয় সরকারের। রাষ্ট্র এটিকে রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করতে পারে, রাষ্ট্রের দরিদ্র জনগণকে তাদের ভাগ্য উন্নতির জন্য দিতে পারে। আমরা ভূমি আইনের ইতিহাসে দেখেছি একটা সময় প্রচলিত ছিল লাঠি যার চর তার। সেই ইতিহাস থেকে যখন আমাদের 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন হলো, সেখানে প্রথম এই শিকস্তি এবং পয়ঃস্থিতি সম্পর্কে কিছু নীতিমালা আরোপিত হলো অর্থাৎ আরোপ করা হলো। এভাবে চলতে চলতে পাকিস্তান আমল, তারপরে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো এবং 1972 সালে একটি অর্ডার জারি করা হয়। সেটি ছিল এক্সিস্টিং লস অ্যাডপশন অর্ডার 1972, অর্থাৎ এই অর্ডারে আমাদের পাকিস্তান আমলেরও কিছু শিকস্তি এবং পয়ঃস্থিতি নীতিমালা রাখা হয় এবং নতুন নতুন অনেক কিছু এখানে যোগ করা হয়। এর মাধ্যমে বলা হয় যে শিকস্তি আর পয়ঃস্থিতির আসলে যে নদী ভাঙন হচ্ছে পয়ঃস্থিতির মালিকানা কিভাবে নির্ধারণ হবে। এরপরে বহুবার 1984, 94 এবং বহু সময় এই অর্ডারের সংশোধন করা হয়েছে, অর্থাৎ পয়ঃস্থিতি সম্পর্কে নতুন নতুন কিছু নীতিমালা বা নির্দেশ যুক্ত করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা বলতে পারি যে পয়ঃস্থিতির যে চর জেগে ওঠে সেই চরের সঙ্গে আপনার জমির সংযোগের যদি সঠিক রেকর্ড প্রমাণ করতে পারেন, সরকার অবশ্যই আপনার যে পয়ঃস্থিতিকৃত চর জেগে উঠেছে নতুন করে আপনাকে বুঝিয়ে দেবে। না মিললে সেটি অবশ্যই রাষ্ট্রের সম্পদ বলে বিবেচিত হবে। আমাদের এই ভূমি আইনে সুদীর্ঘ ইতিহাসে এবং বাংলাদেশের আইন থেকে আমরা বলতে পারি যে এই শিকস্তি এবং পয়ঃস্থিতি যে নানা রকম অধ্যাদেশ, অর্ডার,
যে নতুন নতুন নির্দেশনা জারি হয়েছে সেটি আসলে রাষ্ট্র এবং জনগণ দুই পক্ষেরই মঙ্গলের জন্য। রাষ্ট্রের জন্য হচ্ছে রাষ্ট্র নতুন ভূমি বা জেগে ওঠা কিছু অংশ পায় যেটি তার রাষ্ট্রের কল্যাণের জন্য ব্যবহার করতে পারে, আর সাধারণ জনগণের হচ্ছে যারা বহু বছর আগে তাদের জমি নদীগর্ভে বিলীন হয়েছে, হারিয়েছে, তারা তাদের জমি ফেরত পান, মালিকানা দাবি করেন, অর্থাৎ দাবি করতে পারেন, ফিরে পেতে পারেন। আমরা আমাদের পাঠ্য হিসাবে ভূমি আইন পাই এবং শিকস্তি ও পয়স্তি সম্পর্কে আমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হয়। এটি আমরা অবশ্যই লিখব, পাঠ্যক্রম আমাদেরকে এটা পড়তে হবে, জানতে হবে। কিন্তু আপনি যখন আইনজীবী হবেন এবং সম্পত্তি হস্তান্তরের নানা দিক নিয়ে আপনি কাজ করবেন, আপনি মামলা করবেন, আইনজীবী হিসেবে আপনি সম্পত্তি নিয়ে অনেক রকম মতামত প্রদান করবেন, সেই ক্ষেত্রে এই শিকস্তি এবং পয়স্তি আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে। সম্পত্তি হস্তান্তরের অনেকগুলো দিকের মধ্যে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই শিকস্তি এবং পয়স্তি। তাই ভূমি আইনের ইতিহাসে আমরা শিকস্তি এবং পয়স্তি অনেক প্রাচীনকাল থেকেই আসছে, সেটিকে শুধুমাত্র আইনের আওতায় এবং সেটাকে আরও খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে সামাজিক আরও বেশি দুর্নীতি ছড়িয়ে না পড়ে, সমাজের মানুষের মধ্যে গোলযোগ বেশি না হয়, মীমাংসিত হয় এবং রাষ্ট্র এর সুফল ভোগ করে। এই জন্যেই আসলে এই শিকস্তি এবং পয়স্তি অধ্যাদেশ অর্ডারগুলো জারি করার কারণ। তাহলে আমরা আজকে শেখার চেষ্টা করলাম ভূমি আইনের ইতিহাসে শিকস্তি কী, পয়স্তি কী, এবং 1972-এর পর থেকে বর্তমান পর্যন্ত পয়স্তি জেগে ওঠা ভূমি, জমি বা চর কীভাবে একজন মালিকানা দাবি করতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।